মিস্ত্রি ভাই। আজকে আমার বাইকের প্রথম রিভিউ ভিডিও আমি তৈরি করতেছি। অ্যাকচুয়ালি ইটস এ বিট কমপ্লিকেটেড বিকজ রিভিউ ভিডিও আগে একটা তৈরি করছি, যেটা হচ্ছে এই ভিডিওটা সেকেন্ড পার্ট হিসাবে আসবে, আর এই ভিডিওটা আমি এই নিয়ে থার্ড টাইম শ্যুট করতেছি। সো হোয়াট এভার। তো আজকে আমার ভিডিওর উপলক্ষ হচ্ছে আমার বাইক লিফান কেপি 150, এটা 10,000 কিলোমিটার অতিক্রম করছে। তো আমি বাইকটা কিনি হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে। সেই থেকে আজ পর্যন্ত, আজকে ডিসেম্বরের 11 তারিখ, এই পর্যন্ত আমি 10,000 সামথিং কিলোমিটার চালাইছি। ওকে, সো বগর বগর না করে আমরা ভিডিওটা স্টার্ট করি, রিভিউটা স্টার্ট করি। ওকে, সো ফার্স্টে আসি আমি ডিজাইনের ক্ষেত্রে। বাইকটার ডিজাইন যথেষ্ট সুন্দর, আর হচ্ছে এটা সাদা এবং লালের কম্বিনেশনে তৈরি করা, কালারটা। ইঞ্জিন যথেষ্ট সুন্দর, ট্যাঙ্ক মাস্কুলার, এবং এর পেটের ভিতরে 15 লিটারের মতো তেল রাখতে পারে। আর হচ্ছে লুকিং গ্লাস যথেষ্ট প্রশস্ত, যেটা আমাকে পিছনের ভিউ দিতে আসলে ভালো মতো দেয়। টায়ার সামনেরটা 80 আর 90, আমার ঠিক খেয়াল নাই। পিছনেরটা হচ্ছে 110, যেটা আমার ভালো মতো খেয়াল আছে। আর টায়ারের রিমের ব্যাসার্ধ হচ্ছে 17 ইঞ্চি। আর টায়ারগুলো যথেষ্ট গ্রিপি, অবভিয়াসলি যথেষ্ট গ্রিপি। আর এক্সস্ট অনেকটা কেপিআরের মতোই। ওকে, টেইল লাইটটা ফ্লেক্সিবল, কেপিআরের মতোই টেইল লাইটটা ফ্লেক্সিবল, হুইচ ইজ এ গুড থিং, বিকজ রাস্তায় চলার সময় এদিক ওদিক দিয়ে বাড়ি আসি। আচ্ছা, এটা যেহেতু নেকেড বাইক, সো বাম্পার আছে। আর উইন্ডশিল্ড এটা আমার ছিল না, আমার বাইকে ছিল, বাট এখন আর এটা কেপিতে স্ট্যান্ডার্ড নাই আমি যতদূর জানি। দিস ইজ দ্য হেডলাইট ডিজাইন। ফ্রন্ট লুকটা কীরকম হয় আমরা একটু দূর থেকে দেখার চেষ্টা করি। দেখতে মোটামুটি ভালোই আছে। এটার ডিজাইন অনেকটা আরটিআরের কথা মনে করায় দিবে। ওকে, আর দুই সাইডে দুটো কান আছে, উইচ ইজ নাইস। ওকে, আর ফুয়েল কক আছে তেলের লাইন চেঞ্জ করার জন্য। ওকে, দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট দ্য ডিজাইন। এইবার আসি হচ্ছে ইঞ্জিনের কাছে। যেহেতু এটার কেপি 150, সো এটার ইঞ্জিনটা অবভিয়াসলি 150 কাছাকাছি হওয়া উচিত, রাইট? এটার ইঞ্জিন হচ্ছে 149 সিসি, যেটা 8500 আরপিএমে 12.6 মেবি 12.6 অথবা 12.8 বিপিএইচ পাওয়ার উৎপন্ন করতে পারে। আর 6000 আরপিএম, ভুলে গেছে স্পেসিফিকেশন, যাই হোক, আর ডিটেল রিভিউতে লেখা আছে সেটা। ওকে, আর এটার টোটাল ওয়েট হচ্ছে অনলি 134 কেজি। সো পাওয়ার টু ওয়েট রেশিও আর ইটস প্রিটি ইমপ্রেসিভ, ভালো মতোই আমাকে অক্সিলারেশন দেয়। ওকে, দেন আসি আমরা ব্রেকের কাছে। কেপি 150-তে বাই ডিফল্ট সামনের এবং পিছনের দুইখানেই ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, আর ডিস্ক ব্রেক দুটো যথেষ্ট ভালো। তো আমি আমার রিভিউতে অলরেডি লিখছি যে ব্রেক দুইটা কি বলবো, 60 to 0 খুব তাড়াতাড়ি খুব ভালো মতোই আনতে পারে, হ্যান্ডেল করতে পারে। ব্রেকিং ইজ অসাম সিম্পলি। সাসপেনশন সামনে এক ফর্ক তো আছেই অ্যাজ ইউজুয়াল, এবং পিছনে হচ্ছে মনো সাসপেনশন, যেটা এটা ডিজাইনে ভালো মতো একটা একটু স্পোর্টি ফিল দিছে, রাইট? ওকে, তো এই তো গেল। আর এক্সস্ট তো দেখাইলামই। সো আমি বাইকটা চাচ্ছি যে স্টার্ট করে দেখাইতে, এবং এক্সস্টের ইঞ্জিন সাউন্ড যেটা বা এক্সস্ট সাউন্ড, এটা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার নিউট্রাল কন্ডিশনে আমার ইঞ্জিন যে পরিমাণে সাউন্ড উৎপন্ন করে, যদিও খুব একটা ভালো মতো আসবে না, বিকজ আমি আমার অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিওটা করতেছি, এবং অ্যাকশন ক্যামটা ওয়াটারপ্রুফ
ওয়াটারপ্রুফ মাউন্টিংয়ের ভিতরে আছে, সো সরি ওয়াটারপ্রুফ কেসিংয়ের ভিতরে আছে, যেটা দিয়ে মাউন্ট করতে হয়েছে। সো সাউন্ডটা আমরা খুব একটা ভালো মতো পাবো না, তারপরও যতটুকু পাবো অতটুকু শেয়ার করি। এই হচ্ছে আমার ইঞ্জিনের সাউন্ড। আমার কাছে ইঞ্জিনের সাউন্ডটা বেশ ভালোই লাগে, এবং ইঞ্জিনের সাউন্ডটা সেই আমি ফেব্রুয়ারি 3 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি ইঞ্জিনের সাউন্ড এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পার্থক্য দেখি নাই। ওকে, আমার এই গাড়িটা মাইলেজ দেয় হচ্ছে 38 থেকে 40 কিলোমিটার সিটিতে, আর হাইওয়েতেও ভালো দেয়। ঈদের সময় আমি 43 পাইছিলাম, যেটা পাই আমি অনেক খুশি হয়ে গেছিলাম, মাইলেজ মধ্যে বাইরে গেছে। ওকে, এটার হর্নের সাউন্ড আমার কাছে খুব একটা জোরালো মনে হয় না, মানে যথেষ্ট ঢাকা রাস্তা চলার জন্য যথেষ্ট, বাট আমার মনে হয় একটু বেশি হলে ভালো হতো। আর হচ্ছে এটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে এই সারিগার্ডটা লাগাইছি। সারিগার্ড সাধারণত আই মিন বাই ডিফল্ট কেপি 150 অথবা কেপিআর 150তে সারিগার্ড ডিফল্টভাবে আসে না, এটা আলাদা রিকোয়েস্ট করতে হয়। আর আমি যখন এই বাইকটা কিনি তখন আসলে সারিগার্ড ছিল না ওদের। এখন রিসেন্টলি যেটা হয় সেটা হচ্ছে এই চেইনের এটা কি বলে জানি না, এখানে ওরা একটা সারিগার্ড লাগাই দেয়, উইচ ইজ গুড। তো আমি যেটা করছি আমি স্প্লেন্ডারের সারিগার্ড লাগাইছি পুরো বাইকের মধ্যে, এটাই হলো গিয়ে আমার মানদাতা মলে জিনিস। আর একটা ওকে, প্রিটি মাচ দ্যাটস ইট। এই ভিডিও থেকে সাইন আউট করতেছি। তো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, যেটা আমি আগে শ্যুট করছি, ওটাতে আমি বাইকের অবজুলেশন দেখানোর চেষ্টা করছি এবং আরও কতক্ষণ বগর করছি। তো আমার আগের ভিডিও থেকে সাইন আউট করার সময় আমি যেটা বলছিলাম যে এখন আমরা বাইকটা রাইড করব, তো সেটাই করতে যাচ্ছি। এই বাইকটাতে অলরেডি আমি তেমন কিছুই লাগাই নাই, এক হচ্ছে সারিগার্ড লাগাইছি যেটা খুব এসেনশিয়াল, এবং আমার বাইকে দুইটা বাম্পারে দুটো ফগ লাইট লাগাইছি, যেটা হচ্ছে টোটালি ইলিগাল বাট এসেনশিয়াল। কারণ আমি যখন বাইকটা কিনি এবং চালাতে শুরু করি তখন আসলে আমার বাসার সামনের রাস্তা প্লাস অন্যান্য রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভাঙাচোরা ছিল, তো বেশ কয়েকবার আমি গর্তে পরিপূরি অবস্থা হয়েছিল। যদিও আমি রাতের বেলা বাইক রাইড করা খুব একটা পছন্দ করি না, বাট যেহেতু আমি চাকরি করি প্লাস আমার অন্যান্য ফ্রেন্ডরাও চাকরি করে, সো রাতের বেলা ছাড়া আমাদের আসলে খুব একটা একসাথে মেলা হয় না, সবার সাথে দেখা করতে গেলে রাতেই যেতে হয়। দ্যাট ইজ ওয়াই আমাদের মানে আমাকে এই দুটো ফগ লাইট লাগাইতে হয়েছে, এবং এই ফগ লাইট দুটো খুবই খুবই হেল্পফুল। এখন গভর্নমেন্ট ইলিগাল করতে কিছু করার নাই, অলরেডি একটা কেস খাওয়া হয়েছে আমার, এটার 500 টাকার, তো হোয়াটএভার, আই ডোন্ট কেয়ার। তো আমরা সাইড রাস্তা মানে সার্ভিস এরিয়া থেকে আমরা আস্তে আস্তে মূল রাস্তায় উঠলাম 300 ফিটের। তো এখন আমি আমার বাইকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো আমি আগেই বলেছি যে আমি আমার বাইকটা কিনছি ফেব্রুয়ারির 1st উইকে, দ্যাট মিনস ফেব্রুয়ারির 3 তারিখে আমি বাইকটা কিনেছি। সেই থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, সো ইট ইজ এক্স্যাক্টলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইট ইজ এক্স্যাক্টলি 11 মাস, 11 না 10 মাস, হ্যাঁ, জানুয়ারি আর ডিসেম্বর বাদ। তো এই 10 মাসে আমার প্রায় 10,000 কিলোমিটার চালানো হয়েছে। তো এর মধ্যে আমি বাইক চালানো শিখতেই শুরু করছি আমার এই বাইকটা দিয়া, আর তারপর থেকে মোটামুটি ঢাকার আশেপাশে বেশ কয়েকটা মানে উইকেন্ড হইলে আমার আসলে ভিতরে একটা কুরবানি শুরু হয়, আমি যে আমার ট্যুরে যেতে হবে, তো শর্ট রাইডে যেতে হবে। আর যেহেতু আমি এখন প্রথম নোভিস রাইডার, তো বেশি দূরে যাওয়ার মতো সাহস আমার হয় নাই, প্লাস হচ্ছে সাঙ্গ পাই নাই, প্লাস পারমিশন পাই নাই। তো ঢাকার আশেপাশে আমার সব দৌড়।
তো ছোটোখাটো যে ট্যুরগুলো মোটামুটি 100 কিলোমিটার রেডিয়াসের ভিতরে সবগুলো ট্যুরই আমি সম্পূর্ণ করেছি। এই ট্যুরগুলোর ভিতরে যেটা ফিল করছি, আমার এই বাইকটা কোনো সময় আমার ফেলায় দেয়। তো একটা কথা আছে, মানে বাইক কেনার আগে থেকেই 2 চাকা নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আমি জয়েন করি। তো সেখানে মানুষজনের মানে চাইনিজ যে কোনো একটা ব্র্যান্ড শুনলেই সবার আগে কথা হলো কি চায়না বেশি দিন যায় না। ভাই আমাদের পদ্মা সেতু তো চায়নার একটা কনস্ট্রাকশন ফার্ম তৈরি করতেছে, 100 বছরের গ্যারান্টি করছে। পদ্মা সেতুর মতো বড় একটা কনস্ট্রাকশন যদি চাইনিজরা বানাতে পারে, এটা তো একটা সিম্পল বাইক। আর আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে যে যখন চায়নারা নিজেরাই একটা ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারা কোনো কিছু বানায়, হ্যাঁ তারা হয়তো অন্যান্য কোম্পানির কনসেপ্টগুলো কপি করে, বাট স্টিল তারা কপি করার পরে যে আউটপুটটা দেয়, দ্যাট ইজ অসাম। তো যারা চাইনিজ হ্যান্ডসেট ব্র্যান্ড জাওমি অথবা OnePlus ইউজ করেন, তারা আমার এই কথাটার মর্ম ভালো করেই বুঝতে পারবেন। যদিও এটা বাইকের রিভিউ, তারপরে আমি হ্যান্ডসেটের কথা বলতেছি বিকজ ইটস অ্যাবাউট চাইনিজ, রাইট? ওকে, তো আমি আগেই বলছি যে আমি রাইড করি, মানে আমি নোভিস রাইডার, আর রাইড খুবই কম করা হয়। তারপরেও এই বাইকটা নিয়ে আমি যতবার ট্যুরে গেছি, কখনোই বাইকটা আমাকে মানে আনস্যাটিসফাইড করে নাই, মানে ডিসস্যাটিসফাইড করে নাই। ইট নেভার লেট মি ডাউন। এবং আমি যেরকম আমার বাইকটার যত্ন নিচ্ছি, বাইকটার প্রতি লয়াল থাকছি, বাইকটা আমার প্রতি ঠিক তেমনিভাবেই লয়াল থাকছে। এটার ব্রেকিং যথেষ্ট ভালো, অক্সিলারেশন ইজ ভেরি ভেরি গুড। এই 10,000 কিলোমিটার চালানোর মধ্যে আমার জাস্ট একটা জিনিসই চেঞ্জ করতে হয়েছে বাইকের, সেটা হচ্ছে আমার পিছনের ডিস্কের ব্রেক প্যাড, এই ব্রেক শু আর ব্রেক প্যাড হোয়াট এভার ইট ইজ। তো এটা বাদে আমার আর কোনো কিছুই চেঞ্জ করতে হয় না। আর মাঝে মাঝে মরিচ তো এটার অক্সিলারেশন খুবই ভালো। আমরা জাস্ট আমি টপ স্পিডটা টেস্ট করবো না, বাট 0 to 60 কত ফাস্ট আমরা উঠতে পারি সেটার একটা টেস্ট এখন আমি দেখাবো। দেখাই। ওকে, সো বাইকটা আমি টোটাল নিউট্রাল করলাম এবং পুরো বাইকটা থামায় ফেললাম। নাও স্টার্ট। Up. How is it up? আমার উপর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে, আমি জোরে বাইক চালাতে পারবো না। দ্যাট ইজ ওয়াই টপ স্পিড কত এটা আমি এখন পর্যন্ত নিজে আবিষ্কার করতে পারি না। মানুষের কাছে শুনছি 121 পর্যন্ত উঠে, আমি 108-9 এই পর্যন্ত উঠতে পারছি, সাহসে ভুলায় নাই। তো ওভারঅল ইটস এ গুড বাইক, ইটস ফান টু রাইড উইথ। এবং বড় ট্যুরে আমি যদিও যাই নাই, তবে আমি ড্যাম শিওর যে ইট উইল not let me down. ওকে, তো আপাতত আমরা সুন্দর করে রাস্তার ভিডিও করি। আমার কেপির রিভিউ আপাতত এখানেই শেষ হইল। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ সেফ রাইড অ্যান্ড অলওয়েজ